নমস্কার, ১ নজরে ২৫-এ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের ২৫টি গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। কিশোর বর্মন মন্ত্রিসভায় শপথ গ্রহণ করেছিলেন, তবে আজ কিন্তু দেখা গেল যে রাজভবনের দরবার হলে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু যেদিন শপথ বাক্য পাঠ করালেও ওই দিন কিন্তু কিশোর বর্মনকে কোন ধরনের দপ্তরের মন্ত্রী বিষয়টা তেলিয়ামুড়া পর্দা উন্মোচন করা কবি সুকান্ত ভট্টাচার্যের মর্মর মূর্তি। তেলিয়ামুড়া পুর পরিষদের উদ্যোগে তেলিয়ামুড়া জোহর কলোনির জওহরলাল নেহেরুর বিদ্যাপীঠ সিনিয়র বেসিক স্কুল প্রাঙ্গণে কবি সুকান্ত ভট্টাচার্যের মর্মর মূর্তির আজ উদ্বোধন হয়। গুরু পূর্ণিমা উপলক্ষে আজ মন্ত্রী রতনলাল নাথ তিনি বিদ্যালয় পরিদর্শনে যান এবং গুরুদের প্রতি শ্রদ্ধা জানান। তবে দেখা গেছে যে আজ কৃষি মন্ত্রী রতনলাল নাথ তিনি কিন্তু মোহনপুর স্কুলের উন্নয়ন প্রকল্প, স্মার্ট ক্লাস এবং ডিজিটাল লাইব্রেরি এবং স্কুল হাসপাতাল পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে এক পের মাকে নাম কর্মসূচি এবং স্বচ্ছ ভারত কর্মসূচির পালন করা হয় আগরতলা পুর নিগমের উদ্যোগে। প্রায় ৯টার সময় দেখা গেছে আগরতলা পুর নিগমের নর্থ জোনালের অন্তর্গত ১৩ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া এবং দাসপাড়া অঙ্গনওয়াড়ি স্কুল মাঠে কর্মসূচির আয়োজন করা হয়। খাদ্য সুরক্ষা সম্পর্কিত সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। দেখা গেছে টাউন হলে অর্থাৎ দামছড়া টাউন হলে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয় শুক্রবার কর্পোরেট ট্রানজাকশন অ্যাডভাইজারি প্রাইভেট লিমিটেডের FSSAI এর নিজস্ব ট্রেনিং পার্টনারের উদ্যোগে। স্মার্ট মিটার বাতিলের দাবিতে আবারও সরব বিরোধীরা। বিশেষ করে দেখা গেছে যে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে সিপিএম। বিদ্যুৎ সাবস্টেশনের ভারপ্রাপ্ত আধিকারিকদের কাছে গণস্বাক্ষর সম্মিলিত ডেপুটেশনও জমা দিচ্ছে। আজ এই কর্মসূচির অঙ্গ হিসেবে স্মার্ট মিটার বাতিলের দাবিতে ভুতুরিয়া বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ সভা করে সিপিএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি। সম্প্রতি ল্যাপটপ সহ বিভিন্ন জিনিসপত্র সিদ্ধি আশ্রম থেকে চুরি হয়ে গিয়েছিল। অভিযোগ পাওয়ার পর এই ঘটনাতদন্তে নামে পুলিশ। শুক্রবার চুরি যাওয়া সেই ল্যাপটপ সমেত ব্যাগ উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে তুলে দেওয়া হয়। বন্ধুদের সাথে পুকুরে মাছ ধরতে গিয়ে পুকুরের জলে ডুবে মৃত্যু হল 14 বছর বয়সী এক কিশোরের। শুক্রবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে এয়ারপোর্ট থানার অন্তর্গত বৈশ্যপাড়ায়। ছিনাইহানি দাসপাড়ার বাসিন্দা শ্রী নারায়ণ বিশ্বাসের ছেলে সঞ্চিত পার্শ্ববর্তী বৈশ্যপাড়ার চিত্ত বৈশ্য নামে এক ব্যক্তির পুকুরে বন্ধুদের সঙ্গেই মাছ ধরতে গিয়ে ডুবে যায়। ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে আজ পাপাই সাহার মৃত্যু বার্ষিকী পালন করা হয়। 2011 সালে ঠিক আজকের দিনে পুলিশের গুলিতে শহীদ হয়েছিল কংগ্রেস সমর্থক পাপাই সাহা। আজ প্রদেশ কংগ্রেস ভবনে দুপুর 2টা নাগাদ তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। রক্তের যোগান মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করতে হবে, ঠিক সেই আহ্বানে সাড়া দিয়ে দেখা গেল বিশালগড় গোকুলনগর বিএসএফ ক্যাম্প। শুক্রবার 69 ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরে রক্ত দিলেন বিশালগড় গোকুলনগর বিএসএফ ক্যাম্পের 70 জন জওয়ান। বিশালগড় আগরতলা উদয়পুর সড়কে বেহাল দশা। বৃহস্পতিবার এই সংবাদ প্রকাশ্যে আসে। তবে 24 ঘন্টার মধ্যে বিশালগড় হরিশনগর চা বাগান সংলগ্ন আগরতলা উদয়পুর সড়কে দুর্ঘটনার কবলে পড়ল সিমেন্ট বোঝাই লরি। রাস্তার বেহাল অবস্থার কারণে লরিটি বিকল হয়ে পড়ে বলে অভিযোগ। চার দফা দাবিতে শিক্ষক নিয়োগ বোর্ডের চেয়ারম্যানের নিকট ডেপুটেশন জমা দিল ট্রাইবাল ইয়ুথ ফেডারেশন। তাদের অভিযোগ যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অসংখ্য অনিয়ম হচ্ছে, যার ফলে প্রচুর অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে প্রার্থীদের।
শুক্রবার আগরতলা সুকান্ত একাডেমিতে অনুষ্ঠিত হল সিএসসি এর ১৬তম দিবস উদযাপন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলার মেয়র দীপক মজুমদার, বিশেষ অতিথি হিসেবে রাজ্যের ইনফোর্সমেন্ট টেকনোলজি কমান্ড অফ ত্রিপুরার সেক্রেটারি আইএএস অফিসার কিরণ গিত্তে। রাজ্য জুড়ে স্মার্ট মিটার দাবিলের বিরোধিতায় এবার সরব হয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিরোধী রাজনৈতিক দলগুলি। শুক্রবার স্মার্ট মিটার বসানোর বিরোধিতা করে সাংবাদিকদের নিয়ে একটি বৈঠক করল ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন। সাংবাদিক বৈঠকে তারা বিস্তারিত আলোচনা করেন যে এই স্মার্ট মিটার বসালে উপভোক্তাদের অর্থ লুটের অপচেষ্টা হবে বলেও তারা কিন্তু অভিযোগ তুলেন। মধ্যরাতেই চুরি ঘটনা, আর এই চুরি ঘটনায় কিন্তু দেখা গেল যে এই চোরকে এবার হাতে নাতে ধরা হয়েছে। ঘটনা সোনামুড়া থানার অন্তর্গত তামসাবাড়ি বিবেকানন্দ ক্লাব সংলগ্ন এলাকায়। ধৃতের নাম রাহুল দেব এবং নেশার কারণে এই ধরনের ঘটনা ঘটছে বলে অভিযোগ এলাকাবাসীর। গোটা দেশে জুড়ে প্রতারণার ফাঁদ কিন্তু রয়েছে। তারই মধ্যে আবারও পাঞ্জাব এবং চণ্ডীগড় থেকে একই খবর উঠে আসছে। পাঞ্জাব এবং চণ্ডীগড়ের প্রায় 50,000 কোটি টাকার পাঞ্জি স্কিম দুর্নীতি মামলার পার্লস অ্যাগ্রোটেক কর্পোরেশন লিমিটেডের ডিরেক্টর গুরনাম সিংকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশের আর্থিক অপরাধ দমন শাখা। সামনেই রয়েছে বিহারের বিধানসভা নির্বাচন, আর তার আগে লালু প্রসাদ যাদবের পারিবারিক বিবাদকে কেন্দ্র করে অস্বস্তিতে পড়ল আরজেডি। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্কের জেরে পরিবার এবং দল থেকে বহিষ্কৃত লালু প্রসাদ যাদবের বড় ছেলে তেজ প্রতাপ যাদব। ভুয়ো সাধুদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণের বিশেষ উদ্যোগ নিল উত্তরাখণ্ড সরকার। দেবভূমিকে ভুয়ো সাধু মুক্ত করার এই অভিযানের নামকরণ করা হয়েছে অপারেশন কালনেমি। আজ নবান্নে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাঙালি পর্যটকদের কাছে ভূস্বর্গে যাওয়ার আবেদন জানিয়েছিলেন জম্মু এবং কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। মমতা বন্দ্যোপাধ্যায়ও তিনিও আশ্বস্ত করেন যে এখন আর ভয় নেই, প্রত্যেকেই যেন কাশ্মীরে ঘুরতে যান। পঁচাত্তর বছর বয়সে অবসর নেওয়া উচিত বলে মন্তব্য করলেন আরএসএস এর সরসংঘ চালক মোহন ভাগবত। আর তারপরে নাম না করে মন্তব্যের মাধ্যমে মোহন ভাগবত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কি বার্তা দিলেন, এমনটাই কিন্তু জল্পনা। অসমে বসবাসকারী বাংলা ভাষী নিয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার মন্তব্যে তুমুল বিতর্ক। সম্প্রতি অসমে এক সংখ্যালঘু নেতা রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের আসন্ন জাতিগত জনগণনায় নিজেদের মাতৃভাষা হিসেবে অসমিয়াকে না বেছে নিয়ে বাংলাকে বেছে নেওয়ার পরামর্শ দেন। তার জবাবে হেমন্ত বিশ্ব শর্মা বলেন, কেউ যদি বাংলাকে নিজেদের মাতৃভাষা হিসেবে দেখায় তাহলে এটাই বোঝা যাবে যে রাজ্যে কতজন বিদেশি রয়েছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ইতিমধ্যেই 2 সপ্তাহ কাটিয়ে ফেলেছে ভারতীয় মহাকাশচারী শুভাংশু। তিনি এবং তার 3 জন সঙ্গীরা এবার পৃথিবীতে প্রত্যাবর্তনের পালা। আগামী 14 জুলাই আসার সম্ভাবনা। পাকিস্তানের বালুচিস্তানে প্রদেশে বাস থেকে নামিয়ে অপহরণ করা হলো এক যাত্রীকে। বাস থেকে নামিয়ে এই অপহরণ করার ঘটনায় নিন্দার ঝড় উঠতে শুরু করেছে। তাদের মধ্যে 9 জনকে হত্যা করা হয়েছে বলেও জানিয়েছেন বালুচিস্তানের প্রাদেশিক সরকার। বাংলাদেশের সরকারি দফতরে কর্মরত শীর্ষ মহিলা পদাধিকারীদের আর স্যার বলে সম্বোধন করা যাবে না। শেখ হাসিনার আমলের নিয়ম বদলে ফের মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ভবিষ্যতে বাংলাদেশ প্রশাসনের শীর্ষ পদে থাকা মহিলা আধিকারিকদের কি নামে সম্বোধন করা হবে তা স্থির করতে তৈরি হয়েছে একটি কমিটি। গোপনে রাফাল বিমান এবং তাতে থাকা
অস্ত্র ভান্ডারের ছবি তুলতে গিয়ে গ্রিসে গ্রেফতার হলো এক মহিলা সহ 4 জন চীনা নাগরিক। গ্রিসের টানাগ্রা শহরে ওদুরে হেলেনিক অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি লগোয়া এক সেতুতে উঠে ছবি তোলার সময় তাকে গ্রেফতার করে গ্রিসের বায়ুসেনা। এক নজরে 25 এখানে শেষ করছে। আমাদের পরবর্তী নিউজ আপডেট এবং অবশ্যই টক শো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।